আমার বোনরা আসবে, ভাই ভাই বউ আসবে। তো এই যে পোলাও রান্না করব। হ্যাঁ, এই যে দেখতে পোলাও রান্না করতেছি। এই যে এক পাতিল রান্না করেছি, যা আরেক পাতিলে রান্না করতেছি। এই যে দেখেন প্রেশার কুকারে গরুর মাংস বসিয়ে দিয়েছি। ভাই কোরবানি দিয়েছিল, কোরবানির মাংস রেখেছিল আমাদের জন্য। তো আমি বাসায় ছিলাম না, এই কারণে যে তখন দিতে পারে না, ফ্রিজে রেখে দিয়েছিল। এই যে দেখেন আবিদ, আজকে গরম, প্রচণ্ড গরম পড়েছে। বিকেলবেলা গোসল করে আসলো। ও আজকে নিজে নিজেই গোসল করেছে। এখন ফ্রেশ ফ্রেশ লাগতেছে না বাবা? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের আরও একটি সুন্দর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো কাল রাতে বাসায় আসছি, ঈদের ছুটি শেষ। তো আমার বোন বাড়িতে থেকে আমার ভাইয়ের বাসায় আসছে দুদিন আগে। তো আমি বাইরের বাসায় ছিলাম না, তো আমার সাথে দেখা হয় নাই। তো ওরা সবাই আমার বাসায় আসতেছে আজকে। তো ওরা আসার পর কী করি আর কি রান্না বান্না করি সব এই ভিডিওতে দেখতে পাবেন। তো সবাই পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তো এই যে দেখতে রাতে এসে অমনি কোনো রকমভাবে শুয়ে পড়েছিলাম। এই যে সবজি টবজি কোনো কিছু বের করা হয় নাই, তো ওগুলো বের করতে হবে। আবার রান্না বান্না শুরু করে দিয়েছি। আমার বোনরা আসবে, ভাই ভাই বউ আসবে। তো এই যে পোলাও রান্না করব। মাংস ভিজিয়েছি, মাংস রান্না করব। তাড়াহুড়া করতেছি। জাবিদের জন্য দুধ জাল দিতেছি। জাবিদ এখানে এসে মাতবরি করতেছি, দেখেন। জাবিদ সকালবেলা কেক খাচ্ছে। আমরা আজকে ঘুমে থেকে লেট করে উঠেছি। তো এই যে দুপুরের জন্য রান্না বান্নার আয়োজন করে নিচ্ছি আর কি। যে পোলাও রান্না করব, মাংস রান্না করব, আলু ভাজি করব। আর দেখি কুমড়াটা একটু বাড়তি হয়ে গেছে, জালি অতটা নাই, মানে আরও বড় হবে। তো কুমড়াটা মাছ দিয়ে রান্না করব। হ্যাঁ, এই যে দেখতে পোলাও রান্না করতেছি। এই যে এক পাতিল রান্না করেছি, যা আরেক পাতিলে রান্না করতেছি। আর যে সবজি টবজি রাত্রে কিছু করা হয়েছিল না, ওগুলো এখনই করলাম। ফ্রিজে রাখতে হবে। তো ওই যে আমার বোনরাও এসে পড়েছে। দেখেন প্রেশার কুকারে গরুর মাংস বসিয়ে দিয়েছি। কালারটাও সুন্দর আসছে। এই যে পোলাও দুই পাতিলে রান্না করেছি। আমার ভাই বউ ওরা সবাই আসবে। এই যে সবাইকে খেতে দেব। যে সালাদ কেটে নিয়েছি, লেবু, আর এই যে পোলাও সবাই বাচ্চা কাচ্চারা খেয়েছে। এই যে দেখেন গরুর মাংস রান্না করেছি, আর এই যে আলু ভাজি করেছি। এই যে অল্প করে ভাত রান্না করেছি, কয়েকজনে ভাত খাবে। পোলাও খুব একটা পছন্দ করে না। খেতে দেবো সবাইকে। আমার ভাই বউ ওরা সবাই আসছে। হ্যাঁ, যে আমার ভাতিজা আসছে আবার। কোরবানির মাংস নিয়ে অস্থির হয়ে গেছে, জিরাইতেছে। কষ্ট হয়েছে অনেক না সাজিদ? তো এই যে আমার ভাই কোরবানি দিয়েছিল, কোরবানির মাংস রেখেছিল আমাদের জন্য। তো এই যে তো আমি বাসায় ছিলাম না, এই কারণে যে তখন দিতে পারে না, ফ্রিজে রেখে দিয়েছিল। তো ওরা দুপুরবেলা আসছিল, তখন নিয়ে আসেনি। এই যে এখন আমার ছোট বোনকেও দিয়ে দিয়েছে, যে আমার জন্য নিয়ে আসছে। দেখেন কলিজাও আছে এখানে, আবিদের জন্য কলিজা দিছে আলাদাভাবে। আর এই যে মাংস, ভাইয়ের কোরবানির মাংস। আবিদের সাথে গল্প করতেছে ওরা দুই ভাই।
আমার বোন আসছিল, ভাই ভাই বউ ওরা সবাই আসছিল, ওরা দুপুরে খাওয়া দাওয়া করে চলে গেছে। আমার ছোটো বোন আজকে বাড়িতে চলে যাবে, ভাইয়ের বাসায় গেছে, ওইখান থেকে এখন চলে যাবে। তোমার ফুপি কি চলে গেছে? চলে গেছে। আমার বোনরাও চলে গেছে। এই যে দেখেন আবিদ, আজকে গরম, প্রচণ্ড গরম পড়েছে, বিকেলবেলা গোসল করে আসলো। ও আজকে নিজে নিজেই গোসল করেছে। এখন ফ্রেশ ফ্রেশ লাগতেছে না বাবা? একা একা গোসল করতে শিখছো তাহলে, তাই না? পারো? সাবান দিছ? ভালোভাবে দিছ? আগে থেকেই পারো? ও শুধু শুধু আমি এতদিন গোসল করাইতাম, তাই না? যাক ভালো। তো আবিদ এখন ফ্রেশ, গোসল টোসল হয়ে ফ্রেশ হয়েছে। তো এখন শরীর টরীর মুছে কাপড় টাপড় পরবে। মুছো, কাপড় পরো, যাও যাও যাও। তো ওই যে আবিদের মতো আমি সন্ধ্যার পরে গরমের কারণে গোসল করে নিলাম। তো ওই যে এখন শরবত বানাবো। আমার বড় বোন আসছে, বড় বোনের জন্য আর আমার জন্য লেবু শরবত, গরমের জন্য খুবই উপকার। তো গরমের মধ্যে লেবুর শরবত যত খাবেন তত ভালো, শরীরে ক্লান্তি দূর হয়। লেবু চেপে নিয়েছি, চিনি দেবো, চিনি অল্প করে দেবো। আমি টক শরবত পছন্দ করি, আমার বোন একটু মিষ্টি শরবত পছন্দ করে, ওনাকে একটু চিনি বেশি দিলাম। তো এই যে দেখেন আবিদ ওর সালামির টাকা ব্যাংকে ঢুকাবে। তো ভাঙটি টাকা পেয়েছিল, আমি টাকা যে করে দিয়েছি 500 টাকার নোট, ভাঙটিগুলা রেখে আমি 500 টাকার নোট ওকে দিয়েছি। উল্টাভাবে হইলো বাবা, এভাবে ছিঁড়ে যাবে। আমি ভাঁজ করে দিচ্ছি। তো এই যে ভাঁজ করে দিলাম, আবির টাকা ঢোকাবে। ওর এই ঈদে টাকা খুব কম উঠেছিল, কোরবানির ঈদে। ও তো সবগুলাই আমি এক জায়গায় করে তোমাকে বড় নোট বানিয়ে দিয়েছি, 500 টাকার নোট করে দিয়েছি। ঢোকাও। তাই নাকি? অনেক ভরে গেছে প্রায়। ভালো হয়েছে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।